দেখো মার্চের 6 তারিখ, তারপরেও আমার গাছে এখনও বলছে ফুটবো ফুটবো ফুল। বলো এখন কি ফুটবে? কারণ একটাই, জানো সবাই, যে এবার এত বৃষ্টি হয়েছে, সবাই মোটামুটি গাছ পরে লাগিয়েছে। তার জন্য এই কারণ। এই দেখো একটা ক্যাপসিকাম গাছ, ক্যাপসিকাম ধরছে। আর এই হচ্ছে আমার একটা কালো লঙ্কা। এত ফলনের, কিন্তু দেখো পাতাগুলোর অবস্থা দেখো, আমার নিজেরই দেখে মাঝে মধ্যে মন খারাপ হয়ে যায় যে গাছগুলোর দশা কী। আর এটা একটা প্রথমে সাদা হয়, তারপরে কালো হয়ে যায়, হয়তো তারপরে লাল হবে, জানি না। এটা একটা বোম্বাই লঙ্কার গাছ। তো গাছটা ফুল আসছে কিন্তু ঝরে যাচ্ছে, তাই জন্য আমি শুকনো ফুলগুলো নাড়িয়ে ফেলে দিলাম। তারপরে দেখো এই পাশে আছে জবা গাছগুলো। জবা গাছগুলো কাটিং করে দেওয়ার পরে খুব সুন্দর চেহারা নিয়েছে। আমার 13-14টা জবার ভ্যারাইটি আছে, তো প্রত্যেকটা এবার খুব ভালো আকার নিয়েছে। এটা হচ্ছে স্থলপদ্ম। আর দেখো এখানে একটা পুনে ভ্যারাইটির জবার গাছের সঙ্গে আমি একটা পরাগ মিলন করিয়েছিলাম, সেখানে গুটি ধরেছে। আর জানি না ওটা এই বীজ থেকে কি চারা হবে বা কেমন ফুল হবে, আদৌ ওটা টিকবে কি না। যাই হোক, আমি যেমন ভিডিওতে দেখেছিলাম, তো সেই দেখে আমি করেছিলাম, পরে ওটা ধরে রয়েছে। আর দেখো ছোট ছোট গাছ, একটা বেগুন গাছ, তাতে বেগুন হয়েছে। আর এই এই লঙ্কা গাছগুলো দেখো মাকড়ের আক্রমণ, জানি না এগুলোকে কী বলে, মাকড়ই বলে হয়তো, আমি জানি না ঠিক। সাদা সাদা মাছির মতন, ধরলে উড়ে যাচ্ছে। এই পাশের পাতাটায় উল্টালে বুঝতে পারবে। এই দেখো, এই দেখো কত হয়েছে। ওই দেখো, বিকেলে আমি এতে স্প্রে করব দেখছি, আমি স্প্রে এনেছি। আর এই দেখো ডালিয়া, এখনও গরমে অবস্থা দেখো। আর এই কুড়িগুলো বলছে এখনও ফুটবে। আচ্ছা কবে ফুটবে বলো তো? এবার এত লেটে সব গাছ করা হয়েছে। পিটুনিয়া এখনও ফুল দিচ্ছে। পিটুনিয়ারও আমি কিছু বীজ পেয়েছি, যাই হোক। আর এটা হচ্ছে ক্যালেন্ডুলা ফুটছে। গরমের কসমস আমি নিয়েছিলাম শিয়ালদা থেকে,